হ্যাঁ ভাই বলেন। মইনুল, এ মাসের বেতন নাও, আর কালকের থেকে তোমার আসার দরকার নেই। কি করছেন ভাই? আমি কি এমন করেছি যে কালকে থেকে এই দোকানে আমার আর আসার দরকার নেই? আমার অপরাধটা কি ভাই? শোনো মইনুল, আমি তোমার এত কৈফিয়ত দিতে রাজি নেই। তুমি কালকের থেকে অন্য দোকান থেকে সেই দোকানে কাজ করো। ভাই আমি কালকে থেকে আপনার দোকানে আসবো না, কিন্তু আমার এইটা বলেন যে আমার অপরাধটা কি? এইটা যদি আমারে বলেন, আপনার কাছে আমি আর কোনো প্রশ্ন করব না। আমি তোমার কোনো প্রশ্নের উত্তর দিতে পারবো না। আমার দোকানে থাকাকালীন অবস্থায় আমি তোমাকে সমস্ত সুযোগ সুবিধা আমি তোমাকে দিছি। আজকের পর থেকে আমার দোকানে তোমার কোনো সুযোগ সুবিধা দিতে পারবো না, তুমি আসতে পারো। আচ্ছা ঠিক আছে ভাই। দাদা, আজকে আপনি একটা খুব ভালো সিদ্ধান্ত নিয়েছেন। আজকে আপনার কাজটা আমার খুব পছন্দ হয়েছে। ওর মতো কর্মচারী আপনার রেখে লাভ নেই। ও দোকানের কাজ কাম ঠিক মতো করে না। আজকে এই সমস্যা, কালকে পরিবারের সমস্যা, তারপরেও নামাজে রোজার দিয়ে দোকানের বাইরে থাকে, ডিউটিও ঠিক মতো করে না। তুমি চুপ করো। কোনটা ঠিক আর কোনটা বেঠিক সেটা আমি বুঝবানে। যাও, তুমি তোমার কাজ করো গে। এই স্বতন্ত্র দাঁড়ান, দোকানে আসলে আপনারা পাইনি। আপনার দোকানে আস্তে আস্তে আমার 5 জুতো ক্ষয়ে গেল। ফাইজলামি শুরু করেছেন আপনি। ভাই আপনি একটা বার বলেন, আমি দোকানে তালা মেরে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তুমি থামো, আমি বিষয়টা দেখতেছি। আপনি কি ফাইজলামি শুরু করেছেন? কালকের দিনের ভিতরেই আমার যে টাকাটা দিয়ে দেবেন। আব্বাস দাদা, আপনি একটু ধৈর্য ধরেন, 2 দিন আমার সময় দেন, আমি আপনার টাকাটা দিয়ে দিবানে। আর একটা দিনও আপনার সময় দেবো না। কালকে সকালের ভিতরে আমার টাকাটা বাড়ি পৌঁছে দেবেন। কথাটা যেন মাথায় থাকে আপনার। এই আয়। হাই ভগবান, তুমি আমারে কোন বিপদে ফেললে? ঘটনা কি? আব্বাস ভাই এইভাবে সাধন দাদার সাথে খারাপ আচরণ করলো, বিষয়টা তো জানার চেষ্টা করতে হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ই আল্লাহ, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, তুমি তোমার অন্তরের খবর জানো। তুমি তো জানো আমি আজ কতটা অসহায় হয়ে তোমার দরজায় দাঁড়িয়েছি। হে আল্লাহ, আমি একটা দোকানে কাজ করে আমার পরিবারের মুখে দুবেলা দুমুঠো ভাত তুলে দিতাম। হঠাৎ করে আমি আমার সেই কাজটাও হারিয়ে ফেলি। হে আল্লাহ, আমি এখনো পর্যন্ত জানি না আমার অপরাধ কি। ইয়া আল্লাহ, আমার দোকান মালিকের অন্তরে তুমি শান্তি দাও। তার যদি কোনো সমস্যা, কষ্ট, দুশ্চিন্তা থাকে, মাওলা তুমি তোমার রহমতে তা সহজ করে দাও। আর যদি আমার জন্য সেখানে কল্যাণ থাকে, আমার রিজিকের ব্যবস্থা থাকে, তাহলে আমার রিজিকের দরজা খুলে দাও। আর যদি সেখানে আমার জন্য কল্যাণ নাও থাকে, মাবুদ এর থেকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দাও। আমিন। তাহলে সবকিছু শুনলি তো মইনুল? দাদা সুখে দুঃখে সবসময় তোর পাশে ছিল। তুই না গার্মেন্টসের ব্যবসা শুরু করতে চাইছিলি? আমার কি মনে হয় তুই ব্যবসাটা আর 1 বছর পরে শুরু কর। দাদার এই বিপদে তুই তার পাশে দাঁড়া, তুই এর প্রতিদান আল্লাহর কাছে পাবি। আমি তো আর এত কিছু জানি না রে ভাই। দাদা আমারে হঠাৎ করে সেদিন বলতেছে তার দোকানে আমার আর থাকার দরকার নেই। দাদা এই বিপদের ভিতরে আছে, আমি তো কিছুই জানি না। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই থাক, আমি একটু দাদার কাছ থেকে আসি। আচ্ছা ঠিক আছে, দোকানের যা। বিলটা দিয়ে দিস। যা, আমি দিয়ে দিবানে। ভাই আমার বউ কিন্তু পরিষ্কার, সেই হিসেবে যেটা তিনি মালাই আপনি সেই কাপড়টাই দেখান। তো এগুলো দেখেন ভাই, তারপরে যে এগুলো আছে এগুলো কিন্তু পরিষ্কার মানুষের ভালো মানায়। ভাই তাহলে আমার এইটাই দেন, এটা মাশাআল্লাহ আমার বোর গায়ে খুব ভালো মানাবে, এটাই দেন। আচ্ছা ঠিক আছে ভাই। ভাই ওই যে ওইখানে ক্যাশে যে বিলটা দিয়ে দিয়েন। মামুন, দাদা কোথায়? দাদাকে তো দোকানে দেখছি না, আজকে দোকানে আসেনি। দাদা তো দোকানেই ছিল। কেন, দাদার কাছে তোর আবার কি? দাদা তো তোরে দোকান থেকে বের করে দিয়েছে। আমারে তো দোকান থেকে বের করে দিয়েছে। দাদার কাছে আসলাম একটা দরকারে। আচ্ছা থাক তাহলে।
ভাই সবই তো শুনলেন, আমি বিপদে পড়েই কিন্তু আপনার কাছে আসছি। বিপদে না পড়লে কখনো দোকানের সিকিউরিটির টাকা আমি ফেরত চাইতাম না। দেখেন, আপনার এই মার্কেটে দোকান নিয়েছিলাম কিন্তু ব্যবসা করার জন্য। এখন টাকাটা ফেরত নিচ্ছি, কিছু মনে করবেন না ভাই। আরে কি মনে করবো, তুমি তো বিপদে পড়ে আসছো আমার কাছে টাকাটা ফেরত নিতে। সমস্যা নাই, তুমি কালকে এসে টাকাটা নিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে ভাই, আমার অনেক উপকার হলো। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হে ভগবান, তুমি তো সবই জানো, তুমি আমার এই বিপদ থেকে উদ্ধার করো। আমি তো আর সহ্য করতে পারতেছি না মা। মা গো, মা তুমি আমার বিপদ থেকে উদ্ধার করো মা। মা গো। কিরে মইনুল, তুই? হ্যাঁ দাদা, আমি ভালো আছেন? ভগবানের আশীর্বাদে আমি ভালোই আছি। তা যাই হোক, তুই আমাদের মন্দিরে কি করতে আইছিস? দাদা, আমি খোঁজ নিয়ে জানতে পারলাম যে আপনি মন্দিরে আসছেন, তার জন্য আমি মন্দিরে আসছিলাম। আপনার সাথে আমার কিছু কথা আছে, একটু সাইডে চলেন। ও আচ্ছা ঠিক আছে, তাহলে চল। মা ভাগো, তুমি রক্ষা করো মা। ভাগো। দাদা, আপনার দোকানে চাকরি নেওয়ার পরে আপনি আমার জন্য অনেক কিছুই করেছেন, আমার পরিবারের জন্য অনেক কিছু করেছেন। অনেক দোকানের মুসলমান মালিক আছে যারা তাদের কর্মচারীকে 5 ওয়াক্ত নামাজ পড়তে দেয় না, আর সেখানে আপনি সনাতন ধর্মের মানুষ হয়ে আমাকে 5 ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ করে দিয়েছেন। আর আজকে আপনার এই বিপদের সময় একটাবার আমাকে ভরসা করতে পারলেন না। দাদা, আমাদের ধর্মে আল্লাহ পাক সুদকে হারাম করেছেন। আমাদের আল্লাহ আর আপনাদের ভগবান সৃষ্টিকর্তা কিন্তু একজনই। আমাদের মুসলমান ধর্মে সুদকে হারাম করা হয়েছে, কিন্তু দাদা আপনাদের সনাতন ধর্মে সুদ সম্পর্কে কি বলা হয়েছে জানেন? মানুষের অসহায়ত্বকে কাজে লাগিয়ে অতিরিক্ত সুদ গ্রহণ করা অনুচিত। তবে আপনাদের ধর্মে যে সুদ গ্রহণ করবে, যে সুদের লেনদেন করবে, তাকে সম্পূর্ণভাবে হারাম অথবা পাপী বলা যায় না। কিন্তু আমাদের ধর্মে ব্যতিক্রম, এটাকে হারাম বলা হয়েছে, এটাকে পাপ কাজ হিসেবে ধরা হয়েছে। যাই হোক দাদা, একটা কথা বলি, সুদ আসলেই খারাপ জিনিস। এটা থেকে যত দূরে থাকা যায় ততই ভালো থাকবেন। দেখেন, আজকে এই সুদের লেনদেনের কারণে আপনার ব্যবসা মন্দা যাচ্ছে। এই সুদের লেনদেনের কারণে আজকে আপনাকে বাজারে অপমানিত হতে হচ্ছে। তাহলে কেন আপনি এই সুদের লেনদেনটা করবেন? যাই হোক দাদা, আপনি যদি কিছু না মনে করেন, আপনার এই বিপদের সময় আমি আপনার পাশে দাঁড়াতে চাই। মইনুল, তুমি আমার এই বিপদের সময় কিভাবে আমার পাশে থাকবা? আর এতগুলো টাকা তুমি আমাকে কিভাবে দিবা? দাদা, আমি টাকাটা নিয়ে আসছি। এই যে দেখেন, এই টাকাটা রাখেন, আপনি আগে আপনার বিপদ মুক্ত হন। মইনুল, তোমার স্বপ্নটা শেষ করে তুমি আমার বিপদে এক পাশে এসে দাঁড়ালে। দাদা, আপনি আমার জন্য জীবনে যা করেছেন আমি কখনো ভুলতে পারবো না। আপনার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। আপনার ব্যবসা প্রতিষ্ঠানটা ভালোভাবে চলুক, যেন আমরা সবাই ভালো থাকতে পারি। আচ্ছা যাক, তাহলে এখন চলো, আর নামাজ শেষ করে তুমি চলে আসেন আমার দোকানে। আচ্ছা। আর টুপিটা মাথায় দিলে সব থেকে ভালো লাগে, টুপিটা মাথায় দাও।